ডোনাট বানানোর জন্য আমি 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি আর আধা কাপ চিনি নিয়ে নিয়েছি, সেটাকে গুঁড়ো করে রেখেছি, নিয়ে একসঙ্গে মিশিয়ে নিয়েছি। আর এর মধ্যে দিয়েছি বেকিং পাউডার আর বেকিং সোডা। আর এখন দেব সামান্য একটুখানি তেল দিয়ে দেবো, আপনারা চাইলে বাটার গুঁড়িও দিতে পারেন। এবার ভালো করে এটা মিক্স করে নেব। আর 1 চিমটি মতো নুন দিয়ে দিতে হবে, নুনটা দিলে কি একটু ব্যালেন্স থাকে। নুন দেওয়ার পরে আমি 2 চামচ মতন টক দই দিয়ে দিচ্ছি, একটু লাগবে আর একটু টক দইটা দিয়ে দিলাম। ভালো করে এবার মিক্স করব। আমার ডোনাট মাখাটা রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো, ম্যাক্সিমাম আমি 1.5 থেকে 2 ঘন্টা ঢাকা দিয়ে রাখবো, তারপরে এটা তৈরি করব। দেখতেই পাচ্ছ ডোনাটের যে মোল্ডটা সেটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি এটা করে দেখাচ্ছি। আর দেখো আমি এটাকে বেলছি, আর বেশি পাতলাও বেলবো না আর বেশি মোটাও হবে না, তো মোটামুটি দেখাচ্ছি। দেখো ঠিক এরকম ধরনের থাকবে। মিডিয়াম ফ্লেমে রাখবো। দেখতেই পাচ্ছ যেমন আমি একে একে এগুলো সব ভেজে নেবো। এরকম একে একে আমি ছেড়ে দিচ্ছি, মিডিয়াম ফ্লেমে রেখে যতক্ষণ না এটা গোল্ডেন হচ্ছে এটা করতে থাকবো। বেশি একদম ডিপ কালার করবো না, তাতে জিনিসটা ঠিক ভালো লাগবে না। এবার আমি এই চকলেটের মধ্যে এটা ডুবিয়ে নিলাম। একটা ব্রাউন, একটা হোয়াইট করছি, আবার একটা ব্রাউন করলাম। এটা হলো আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা করবেন, যেটা ভালো লাগবে। একে একে সবকটাই দেখুন করে নিলাম। এরপরে কি করব, এই যে এইগুলো আছে স্প্রিঙ্কেলগুলো, এগুলো আস্তে আস্তে সবকটার মধ্যে ছড়িয়ে দেব। আওয়াজ আছে তো? এবার দেখুন খালি এরপর করবো এই চিনি যে গুঁড়ো করে রেখেছিলাম, এই চিনি গুঁড়োগুলো এর উপরে জাস্ট একটু ছড়িয়ে দেবো। ঘরের তৈরি জিনিস খেতে খুবই ভালো লাগবে, দোকানেগুলো একটু হার্ড হার্ড টাইপের হয়। আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা স্পঞ্জি। আর এই যে এখনই আমার মেয়ে খেয়ে নিল, ঠিক আছে? কেমন হয়েছে? তো আপনারাও বানিয়ে দেখুন, নিশ্চয়ই ভালো লাগবে। দোকানেরটা একটু হার্ডি হার্ডি হয়, আর ঘরেরটা করবেন একটু সফট থাকবে, খেতেও ভালো লাগবে। তো এখানেই রাখছি। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক, একটা শেয়ার আর ছোটো করে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানেই রাখছি, টাটা।